আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে আজকের পাঠে আমাদের লেকচার 8.8 এই লেকচারটিতে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো আমরা ফরমেশন অফ নাউন নিয়ে কথা বলছি, আর এই পর্যায়ে আজকের আমাদের আলোচ্য বিষয় থাকবে কি, ফ্রম ভার্ব টু নাউন, অর্থাৎ ভার্বগুলোকে আমরা কিভাবে নাউন করতে পারি সেটা নিয়ে আজকের আমাদের আলোচ্য বিষয়। তোমাদেরকে একটি কথা বলবো, আজকের ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত যদি তুমি দেখতে পারো তাহলে তুমি ভার্বগুলোকে নাউন রূপান্তর করতে পারবে, ভার্বগুলোকে নাউনে রূপান্তর করতে পারবে। খুবই সহজ, এত সুন্দর করে এই নিয়মগুলো এখানে করানো হয়েছে যা তোমাকে অবাক করে ফেলবে, অবাক করে দিবে। সুতরাং একটি নিয়মও যেন তোমার দৃষ্টির বাইরে না যায় সেদিকে খেয়াল রাখবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং শিখে ফেলো। আমরা প্রথম যে নিয়মটি পেয়েছি, দেখো কি বলেছি, ভার্ব এন্ডিং উইথ ডি অ্যাড tion or sion এক্সক্লুডিং ডি টু ফর্ম নাউন। অর্থাৎ বলছি যে ভার্বের শেষে ডি থাকবে সেই ডিটাকে আমরা বাদ দিয়ে tion অথবা son যোগ করে আমরা ওই ভার্বটাকে নাউন বানাতে পারবো। বুঝতে পেরেছো কি বলেছি? আমরা যে ভার্বের শেষে ডি পাবো সেই ভার্বের শেষের ডিটাকে তুলে দিয়ে আমরা tion এবং s অথবা sion যোগ করে আমরা কি করব, আমরা নাউন গঠন করতে পারবো। উদাহরণগুলো দেখো, অ্যাটেন্ড শেষে ডি আছে না, ডিটাকে বাদ দিয়েছি, tion যোগ করেছি, অ্যাটেনশন। কন্টেন্ট শেষে ডি আছে, ডিটা বাদ দিয়েছি, tion যোগ করেছি, কন্টেনশন। এক্সটেনশন sion যোগ করেছি, ডিটা বাদ দিয়েছি। প্রিটেন্ড ডিটা বাদ দিয়েছি, sion যোগ করেছি। বুঝতে পেরেছো তোমরা? তার মানে আমরা যে নিয়মটা বলেছি, ভার্বের শেষে ডি থাকবে আর সেই ডিটাকে বাদ দিয়ে আমরা tion অথবা sion যোগ করে নাউন বানাবো। তাহলে এবার আমরা 2 নম্বর নিয়মে চলে আসি। 2 নম্বর নিয়মে আমরা চলে আসার পরে যেটা দেখতে পাচ্ছি যে আমরা এখানে বলছি ভার্ব এন্ডিং উইথ ডি add sion or sion excluding de to form noun। অর্থাৎ যে ভার্বগুলোর শেষে de থাকবে আমরা সেই ভার্বের de কে বাদ দিয়ে sion অথবা sion যোগ করে আমরা কি করতে পারবো, ওই ভার্বটাকে নাউন বানাতে পারবো। আবারও বলছি, যে ভার্বের শেষে ডি থাকবে সেই ডি কে বাদ দিয়ে আমরা sion অথবা sion যোগ করে আমরা কি করতে পারবো, ওই ভার্বটাকে নাউন বানাতে পারবো। তাহলে যদি আমরা এভাবে করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, উদাহরণগুলো দেখতে হবে। উদাহরণ দেখলে আমরা কি খুব সুন্দর করে এগুলো বুঝতে পারবো। তো উদাহরণটা লক্ষ্য করে দেখো, আমরা এখানে প্রথমে একটা উদাহরণ পেয়েছি, অ্যাক্সিড শেষে ডি আছে না, দেখো তো, আমরা ডি কে বাদ দিয়ে sion যোগ করে আমরা কি করেছি, নাউন করেছি, তাই না? অ্যাক্সিড অ্যাক্সেশন। তারপরটা দেখো, অ্যালিউড অ্যালিউশন, ডিসাইড ডিসিশন, আপগ্রেড আপগ্রেডেশন। বুঝতে পেরেছো তোমরা? অর্থাৎ যে ভার্বের শেষে ডি থাকবে সেই ডি কে বাদ দিয়ে sion অথবা sion যোগ করে আমরা কি বানাবো, ওই ভার্বটাকে নাউন বানাবো। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। উদাহরণগুলোর দিকে ভালো করে লক্ষ্য করো, তাহলে তুমি সব ক্লিয়ার বুঝতে পারবে। অর্থাৎ ডি আছে, এই ডি কে বাদ দিয়েছি, এই ডি এর পরিবর্তে আমরা এখানে sion অথবা sion যোগ করে এই ভার্বটাকে আমরা কি বানিয়েছি, নাউন বানিয়েছি। তাহলে আমাদের 2 নম্বর নিয়ম কমপ্লিটলি বোঝা গেছে তো, তাই না? তাহলে এবার আমরা চলে আসবো 3 নম্বর নিয়মে। বলো কয় নম্বর নিয়মে চলে আসছি? 3। 3 নম্বর নিয়মে আমরা কি বলছি একটু লক্ষ্য করে দেখো। আমরা বলছি ভার্ব এন্ডিং উইথ se or ze add ation এক্সক্লুডিং ফাইনাল টু ফর্ম নাউন। অর্থাৎ যে ভার্বগুলোর শেষে se থাকবে অথবা ze থাকবে সেই ভার্বগুলোর এই টাকে বাদ দিয়ে, শেষের টাকে বাদ দিয়ে আমরা ation যোগ করে আমরা কি বানাবো, আমরা নাউন বানাবো। কি বানাবো বলো তো? আমরা নাউন বানাবো। মনে থাকবে সবার?
তাহলে আমরা এখানে বললাম যে ভার্বের শেষে এস ই অথবা জেডি থাকবে তার ইটাকে বাদ দিয়ে আমরা কি বানাবো, আমরা ইটাকে বাদ দিয়ে ATION যোগ করে আমরা নাউন বানাবো। তাহলে আমরা একটু লক্ষ্য করি উদাহরণগুলো লক্ষ্য করলে আমাদের বুঝতে খুব সুবিধা হবে। কি বলছি বুঝতে পেরেছো? তাহলে প্রথমেই আমরা উদাহরণটার দিকে লক্ষ্য রাখি। প্রথমে বলছি কি সিভিলাইজ, ZE আছে, তাহলে ইটাকে বাদ দিয়ে ATION যোগ করেছি আমরা সিভিলাইজেশন। কথা বুঝতে পেরেছো? অনুরূপভাবে রিয়ালাইজ, রিয়ালাইজেশন, ইউটিলাইজ, ইউটিলাইজেশন, ভিজুয়ালাইজ, ভিজুয়ালাইজেশন। তার মানে শেষে ZE আছে এমন ভার্বের অথবা SE আছে এমন ভার্বের শেষের ইটাকে বাদ দিয়ে ATION যোগ করে আমরা কি বানিয়েছি, নাউন বানিয়েছি। এই যে উদাহরণগুলো দিলাম, সিভিলাইজ, সিভিলাইজেশন, রিয়ালাইজ, রিয়ালাইজেশন, ইউটিলাইজ, ইউটিলাইজেশন, ভিজুয়ালাইজ, ভিজুয়ালাইজেশন, সবগুলোই তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো দেখবে এই নিয়মটার প্রতিফলন ঘটেছে, ঠিক না? তাহলে আমরা এটা ভালো করে মনে রাখবো। তাহলে এবার আমরা চলে আসি কোথায়, রুল 4-এ। আমরা 4 নম্বর নিয়মটাতে চলে আসি। আমরা 4 নম্বর নিয়মে কি বলেছে দেখো, ভার্ব এন্ডিং উইথ UME, অর্থাৎ যে ভার্বের শেষে UME থাকবে, অ্যাড PTION এক্সক্লুডিং ফাইনাল E টু ফর্ম নাউন, অর্থাৎ এই যে শেষে যে ই থাকলো সেই ইটাকে বাদ দিয়ে PTION যোগ করে আমরা সেটাকে নাউন বানাবো। তাহলে আবারও বলছি, যে ভার্বের শেষে UME থাকবে এই ভার্বের ইটাকে বাদ দিয়ে, শেষের ইটাকে বাদ দিয়ে আমরা PTION যোগ করে আমরা কি বানাতে পারবো, নাউন বানাতে পারবো। তাহলে আমরা উদাহরণের দিকে যাই, তাহলে আমাদের বুঝতে আরও অনেক বেশি সুবিধা হবে। তাহলে নিয়মের অংশটা তোমরা বুঝতে পেরেছো আশা করি, তাই না? অর্থাৎ আমরা যেভাবে বলেছি এটা একটু মনে রাখার চেষ্টা করো, শেষে UME থাকবে, আমরা ইটাকে বাদ দিয়ে PTION যোগ করে আমরা কি বানাবো, আমরা সেই ভার্বটাকে নাউন বানাবো। উদাহরণগুলো লক্ষ্য করো। আমরা উদাহরণের দিকে যাই। আমরা উদাহরণে কি বললাম দেখো তো একটু খেয়াল করে। অ্যাজিউম কি বলেছি, UME শেষে আসে না এই শব্দটার, তাহলে আমরা শেষের ইটা বাদ দিলাম, PTION যোগ করলাম। অ্যাজাম্পশন, অ্যাজিউম, অ্যাজাম্পশন। অনুরূপভাবে দেখো রিজিউম, তাই না? এখানে কি আছে, শেষে UME আছে না, ইটাকে বাদ দিয়েছি, তারপরে আমরা কি করতেছি, ইটাকে বাদ দিয়ে PTION যোগ করেছি, রিজাম্পশন। কনজিউম, কনজাম্পশন। তাহলে প্রিজিউমটা কি হবে একটু খেয়াল করো তো দেখি, কি চিন্তা করতেছো, পারতেছো তো নাকি? মনে আসতেছে আসলে কি হতে পারে? আসলে এখানে কি হবে, এই যে শেষের ইটা আছে না প্রিজিউমের, এই ইটাকে আমরা কি করব, বাদ দিয়ে দেব, বাদ দিয়ে PTION যোগ করব। তাহলে আমাদের কি হবে বলো? তাহলে এটা আমাদের নাউন হয়ে যাবে। বুঝতে পেরেছো তো নাকি? তাহলে আমরা এখানে যে নিয়মটা শিখলাম, নিয়মটা বারবার কিন্তু রিপ্লাই করতেছি। রিপ্লাই করার উদ্দেশ্য একটাই, কি, যাতে তোমার এটা মনে থাকে। অর্থাৎ আমরা এখানে বারবার বলছি যে ভার্বের শেষে কি থাকবে, UME থাকবে, আর আমরা এই ভার্বের শেষের UMEর শেষের ইটাকে আমরা বাদ দিয়ে শুধু PTION যোগ করব। তাহলে এই ভার্বটাই তখন কিসে পরিণত হয়ে যাবে, নাউনে পরিণত হয়ে যাবে। আমরা যে উদাহরণগুলো দিয়েছি এই উদাহরণগুলো হচ্ছে তারই প্রতিফলন। অর্থাৎ অ্যাজিউম, অ্যাজাম্পশন, রিজিউম, রিজাম্পশন, কনজিউম, কনজাম্পশন, প্রিজিউম, প্রিজাম্পশন। কেমন? তাহলে এবার আমরা চলে আসি কত নম্বর নিয়মে বলো? আমরা এবার 5 নম্বর নিয়মে চলে আসবো। কয় নম্বর নিয়ম? 5 নম্বর। তাহলে আগের নিয়মগুলো একটু স্মরণে রাখার চেষ্টা করো, পাশাপাশি আমরা 5 নম্বর নিয়মটা এখন শিখে ফেলি। তাহলে আমরা 5 নম্বর নিয়মে কি বলেছি দেখো, ভার্ব এন্ডিং উইথ টেইন, TAIN, অর্থাৎ যে ভার্বের শেষে TAIN থাকবে, অ্যাড টেনেন্স অর টেনশন এক্সক্লুডিং টেইন টু ফর্ম নাউন, অর্থাৎ যে ভার্বগুলোর শেষে টেইন শব্দটা থাকবে ওই টেইন শব্দটাকে বাদ দিয়ে টেনেন্স অথবা টেনশন এই শব্দাংশ আমরা যুক্ত করে আমরা ওই ভার্বটাকে নাউন বানাতে পারবো। আবারও বলছি, যে ভার্বের শেষে টেইন শব্দটি থাকবে, টেইন শব্দাংশটি থাকবে, আমরা সেই টেইনটাকে বাদ দিয়ে আমরা টেনেন্স অথবা টেনশন এইটা যোগ করে আমরা কি করতে পারবো, নাউন বানাতে পারবো। উদাহরণগুলো লক্ষ্য করো। ডিটেইন, শেষে TAIN আছে না ডিটেইনের, এই টেইনটা বাদ দিলাম, এখন লিখছি কি ডিটেনশন। রিটেইন, রিটেনশন। মেইনটেইন, মেইনটেনেন্স। সাস্টেইন, সাস্টেনেন্স।
উদাহরণগুলো কি আমাদের নিয়মের সাথে মিলে যাচ্ছে না? প্রত্যেকটা ভার্বের শেষে কি আছে? টেইন আছে। আর এই টেইনটাকে আমরা কি করেছি? বাদ দিয়েছি। বাদ দেওয়ার পরে কি করেছি? হয় টেনশন লিখে আমরা এটাকে নাউন বানিয়েছি, অথবা টেন্যান্স লিখে আমরা নাউন বানিয়েছি। উদাহরণগুলো কি ভালো করে লক্ষ্য করেছো তোমরা? তাহলে ভালো করে লক্ষ্য করলে তোমরা এটার কি পাবে? তোমরা এটার সমাধানটা পেয়ে যাবে। তাহলে 5 নম্বর নিয়মটা বুঝতে পেরেছো, তাই না? তাহলে এবার আমরা 6 নম্বর নিয়মে চলে আসব। কত নম্বর নিয়মে বলো? 6 নম্বর নিয়মে। নিয়ম কি বেশি হয়ে যাচ্ছে? বুঝতে হবে। তুমি বেশি না জানলে তো তোমাকে কেউ গুরুত্ব দিবে না, দিবে? তাহলে আমাদেরকে অবশ্যই বেশি বেশি জানতে হবে, পড়তে হবে, শিখতে হবে। আসলেই পড়াশোনা করার বিকল্প কিছু নাই, ভালো জানার বিকল্প কিছু নাই। আমরা 6 নম্বর নিয়মে চলে আসছি। 6 নম্বর নিয়মে কী বললাম? যে ভার্ব এন্ডিং উইথ এফ ওয়াই অ্যাড ফিকেশন এক্সক্লুডিং এফ ওয়াই টু ফর্ম নাউন। অর্থাৎ আমরা বলছি যে ভার্বের শেষে এফ ওয়াই থাকবে, সেই এফ ওয়াইটাকে আমরা বাদ দিয়ে ফিকেশন এইটা যোগ করে আমরা নাউন বানাতে পারবো। আবারও বলছি কি, যে ভার্বের শেষে এফ ওয়াই থাকবে সেই এফ ওয়াইকে আমরা বাদ দিয়ে ফিকেশন এই শব্দাংশটি লিখে আমরা কি বানাবো? নাউন বানাবো। তাহলে আমরা উদাহরণ দেখি। উদাহরণ দেখলে আমাদের বুঝতে সুবিধা হবে। যেমন এমপ্লিফাই, এফ ওয়াই আছে না দেখো তো শেষে? তাহলে আমরা এফ ওয়াইটাকে বাদ দিয়ে কি লিখবো? ফিকেশন। দেখো এমপ্লিফিকেশন লিখেছি না? অনুরূপভাবে দেখো আছে কি বিউটিফাই, কি আছে? বিউটিফাই, শেষে কি এফ ওয়াই আছে? অবশ্যই আছে। তাহলে এফ ওয়াইটাকে বাদ দিয়ে আমরা কি লিখবো? ফিকেশন, অর্থাৎ বিউটিফিকেশন। অনুরূপভাবে আছে পিউরিফাই, পিউরিফিকেশন, অর্থাৎ এখানে এফ ওয়াই আছে, আমরা এফ ওয়াইটাকে কী করে দিলাম? বাদ দিয়ে দিলাম এবং ফিকেশনটা যোগ করে দিলাম, তখন হয়ে গেল কি? পিউরিফিকেশন। নোটিফাই, তাহলে নোটিফিকেশন। ভেরিফাই, ভেরিফিকেশন। গ্লোরিফাই, গ্লোরিফিকেশন। বুঝতে কোনো অসুবিধা আছে তোমাদের? আশা করি কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে এবার আমরা 7 নম্বর নিয়মে চলে যাই। কত নম্বর নিয়মে চলে যাব? 7। তাহলে আমরা এখান থেকে কত নাউন বানানো শিখছি, বুঝতে পারতেছো? তাহলে আমাদের আর নাউনটা কিন্তু কমতি হবে না কোনো সময়। তাহলে আমরা এবার দেখো 7 নম্বর নিয়মে কী বলেছি? ভার্ব এন্ডিং উইথ ভিই অর এসই অর ওয়াই, অর্থাৎ যে ভার্বগুলো শেষে ভিই থাকবে অথবা এসই থাকবে অথবা ওয়াই থাকবে, অ্যাড এ এল এক্সক্লুডিং ই। যে ভার্বগুলো শেষে ভিই এসই থাকে এবং তার শেষের এই ইটাকে বাদ দিয়ে আমাদের এ এল যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে বলো? এ এল। অ্যান্ড আইইএল এক্সক্লুডিং ওয়াই টু ফর্ম নাউন। আর যে ভার্বটার শেষে ওয়াই থাকবে ওই ওয়াইটাকে বাদ দিয়ে আমাদের আইইএল যোগ করতে হবে। কি যোগ করতে হবে? আইইএল। তাহলে সেটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। তাহলে আমরা বারবার বলছি কি, যে ভার্বের শেষে ভিই অথবা এসই থাকবে সেই ভিই বা এসির শেষের যে ইটা আছে এটাকে বাদ দিয়ে আমরা কি যোগ করব? এল। আর যদি ওয়াই থাকে তাহলে সেটার ক্ষেত্রে কি করব? ওয়াইটাকে বাদ দিয়ে আমরা আইইএল লাগালে সেটা কি হয়ে যাবে? আমাদের নাউন হয়ে যাবে। আমরা উদাহরণগুলো দেখি। অ্যাপ্রুভ, শেষে কি আছে? ভিই আছে না? তাহলে আমরা ইটা বাদ দিলাম, এখন এ এল যোগ করলাম, তখন কি হয়ে গেল? অ্যাপ্রুভাল। প্রপোজ, তাহলে শেষের ইটাকে বাদ দিব, এ এল যোগ করব, প্রপোজাল। ডিনাই, শেষে ওয়াই আছে না? ওয়াইটাকে বাদ দিব, আইএএল যোগ করব। কি যোগ করব? আইএএল যোগ করব। আমরা এখানে নিয়মটাতে একটু ভুল করে ফেলছি। আইএএল হবে, কিন্তু আমরা লিখে ফেলেছি কি? আইইএল। কি হবে? আইএএল। তাহলে প্রপোজাল, ঠিক আছে। ডেনিয়ালটাই আমরা একটু লক্ষ্য করে দেখি, এখানে কি বলছি? ডেনিয়াল, এরপরে বলছি ট্রায়াল থেকে ট্রিয়াল।